তারপরে আসতেই আমাদেরকে দইয়ের ঘোল করে দিল, ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল খেলাম। তারপর একটু চাউমিন টিফিন করলাম, মিষ্টি খেলাম। খেয়ে দিয়ে তারপরে আমি বসেছিলাম আম মাখা করতে। আম মাখা করে খাওয়া হলো সব মিলে। আর এখানে বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম শপিং মলে। আমি, আমার ননদ, আর ননদের ননদ, আর আমার কাকি শাশুড়ি, আমরা চারজনে একটু বেরিয়েছিলাম শপিং মলে। একটু কেনাকাটি ছিল, এম বাজারে গেছিলাম, বাজার কলকাতায়। সো ওখান থেকে কেনাকাটি করে তারপরে আমরা চলে গেছি প্যান্ডেলে। এখানে দেখুন প্যান্ডেলটা কীভাবে যা সাজিয়েছে, এত সুন্দর সাজায়। আর ডালা পড়েছে দেখুন, খালি ভরে ডালা, মানে প্যান্ডেলের এই মাথা থেকে ও মাথা পুরো একদম ভরে ডালা রয়েছে, এত ডালা। আমি একটু ভিতরে যেতে পারিনি, একটু অসুবিধা ছিল তাই যেতে পারিনি, কিন্তু ওরা ভিতরে গেছিলো আমার ননদরা। আমি বাইরে থেকে একটু ভিডিও করছিলাম, তাই সামনে ভিডিওটা করতে পারিনি, ভিতরে যেতে পারিনি বলে। আর এই যে দেখুন ডালা দেখুন খালি। আমার এই ননদটা মানে একটু মানসিক করেছিল আমার ননদের ছেলের জন্য, একটু শরীর খারাপ হয়েছিল, ওই জন্য মানসিক করেছিল যে ওর ওজনের বাতাসা নোট দেবে। তো সেই জন্যই আমরা এসেছি পুজো দিতে। সে এখানে বাতাসা নিয়ে আমি দিতে আসা হয়েছিলো। বাতাসার বস্তাটা তো আপনাদের দেখালাম, কত বড় বাতাসার বস্তা। সো এখানে আমরা এই যে প্যান্ডেলটা দেখুন। আর এই যে আমি ঘেমে স্নান হয়ে গেছি, এত গরম, মানে অতিরিক্ত গরম পড়েছিল আজকে, মানে কী বলবো, এত গরম। আর এই যে প্যান্ডেলের ধারে বাঁশের মধ্যে বাঁধা আছে। আমি এখানে আর লোকগুলো দেখাচ্ছি যে কত লোক, তাও সবাই এখন 7টাও বাজেনি, এখনই এত ভিড়। আর সারা রাত পুজো চলতে থাকে, সারা রাত ভিড় থাকে। এখানে প্রচুর পাটা বলি দেয়, মোষ বলি দেয়, এত হারে পাটা বলি দেয়। এই জিনিসটা একটু খারাপ লাগে যে নিরীহ প্রাণীদেরকে এইভাবে বলি দেওয়া হয়, এটা ঠিক না, বাট এক এক জায়গায় এক এক নিয়ম। সেটা হলো হরিণডাঙ্গার কালী পূজা। এখানে হচ্ছে মানে মন্দিরে মাখে সাজিয়ে গুজিয়ে পুজো করা হয় সারা রাত। পরের দিনে সন্ধেবেলা ভাসান দেওয়া হয়। এই যেখানে বাজি বলছিলাম না, বাজি বাঁধা রয়েছে বাঁশের মধ্যে, সে ভাসান দেওয়া হয়। ভাসান দেওয়ার পরে যে কাঠামোটা রেখে দেওয়া হয় মন্দিরে। পরের বছর ওই কাঠামোর মধ্যেই আবার পুজো করা হয়। সেখানে এই যে দেখুন প্যান্ডেলের মধ্যে কীভাবে জমজমান, আর কীভাবে মানে সবাই বাজনা নিয়ে বেরোয়, সমস্ত পাড়ার, পুরো পাড়া জুড়ে এটা পুজোটা হয়। তো সব পাড়া থেকেই বেরোয় বাজনা নিয়ে এইভাবে, আর বাজি ফাটাতে এটাই ওদের খুব আনন্দ। মানে এদের কাছে মানে এটাই দুর্গাপুজোর মতো। এই হরিণডাঙ্গার পুজোটা, কালী পুজোটা এদের কাছে দুর্গাপুজোর মতোই আনন্দ করে। সো আমরা গেছিলাম সন্ধ্যেবেলা। তো এই যে মানে দেখতে পাচ্ছেন